আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে পোয়া পিঠা। চলুন তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিলাম, এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম ভেঙে। ডিম দুইটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দেব 1 কাপ চিনি। চিনির সাথে ডিমটা আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1 কাপ সুজি। আমি যেই কাপ দিয়ে চিনি দিয়েছি সেম কাপই সুজি এবং ময়দা একই কাপে আমি মেপে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই পিঠার ডোটা তৈরি করব। এটা খুবই হালকা গরম পানি। একসাথে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিব আর আমি এই ডোটা তৈরি করব। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করেছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা ঠিক ঘনত্বটা এরকম হবে। এটা আরেকটু ফুলবে যেহেতু আমি সুজি দিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এটা আরেকটু ফুলে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু পানি দিয়ে দিব। প্রতিটা পিঠা দেওয়ার আগে সবসময় চামচ দিয়ে পিঠার গোলাটাকে ঠিক এভাবে করবেন, তাহলে পিঠাটা ভালো ফুলবে। এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটি পিঠা দিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার তুলতুলে পোয়া পিঠা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।